নবম, দশম এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আবারও নতুন করে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে টেক কোশ্চেন। আমরা আজকে 3টি বোর্ডের টেক কোশ্চেনগুলো সমাধান করব। রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 2024 এবং চিটাগং বা চট্টগ্রাম বোর্ড 2024 আজকে সম্পন্ন করব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তো এখন আমরা ফিরে যাচ্ছি মূল ক্লাসে। আজকে কোশ্চেন নাম্বার 3 যাই। মেক টেক কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর টেক কোশ্চেন তৈরি করো। রাজশাহী বোর্ড 2024। নাম্বার এ, বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। বাংলাদেশ একটি রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে নতুন করে জন্ম হয়েছিল। এটা টেক কোশ্চেন হচ্ছে ডিডেন্ট সি। এখানে সি বলার কারণ হলো বাংলাদেশ নতুন করে রূপান্তরিত হয়েছে, এজন্য এখানে এটাকে মহিলা হিসাবে বা মা হিসাবে কল্পনা করা হয়েছে, সেজন্য সি। আর কেম হচ্ছে পাস্ট টেন্স, এর জন্য ডিড। আর বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য টেক হয়েছে নেগেটিভ, ডিডেন্ট সি। নাম্বার বি, so everyone has some duties and responsibilities to this country. তাই প্রত্যেকেরই কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই দেশের প্রতি। এই বাক্যটাও এখানে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ হবে নেগেটিভ। আর এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি, এরকম যদি বাক্যের সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ দে হয়, ঠিক আছে, এবং ভার্বও প্লুরাল হয়ে যায়। তাহলে কি হবে? হ্যাভেন্ট দে, ঠিক আছে। এভরিওয়ান থাকাতে হয়েছে দে, আর দের সাথে হ্যাজ হয় না, হ্যাভ হয়, এর জন্য হ্যাজ হয়ে গেছে হ্যাভ। আর নট হয়েছে বাক্যটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এই জন্য। তার মানে কি দাঁড়ালো? হ্যাভেন্ট দে। নাম্বার সি, এজ দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের নাগরিক হিসাবে। এই প্রশ্নটা, এই জায়গাটা ট্যাগের প্রশ্ন হিসেবে বিবেচিত হবে না। তাহলে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, আমরা আমাদের কর্তব্যের কথা ভুলেই যাই, ঠিক আছে, অর্থাৎ ভুলেই যাই আমরা। তার মানে হার্ডলি আছে, এই জন্য বাক্যটা নেগেটিভ হবে, তার জন্য ট্যাগ হবে পজিটিভ। তার মানে ক্যানটা নেব আমরা, তারপরে উইটা নেব, তারপরে ডব্লিউএইচ কি বলে ইন্টারগেটিভ চিহ্নটা বসিয়ে দেব, তাহলে আমাদের টেক কোশ্চেন হয়ে যাবে। ক্যান উই। নাম্বার ডি, আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি দেশের নাগরিক হতে পেরে খুবই গর্বিত। তো এখানে আই এমের দুইটা রূপ আছে, আর অথবা এন্ট। বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ হবে নেগেটিভ। এটাকে আমরা দুইভাবে করতে পারি, আর এন্ট আই, এন্ট আই। ডি নম্বর। এ নম্বর, লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি, চলো আমরা একত্রিত কাজ করি এই দেশটাকে গঠন করতে। তাহলে লেটস এবং লেটাস এগুলো থাকলে প্রস্তাব বোঝায়, এর জন্য হবে শ্যালুই। লেটস ও লেটাস সবসময় শ্যালুই হয়। তাহলে রাজশাহী বোর্ড 2024 কোশ্চেন নাম্বার 3 সমাধান আমরা করলাম। এখন এড টেক কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট, এখন নিচের স্টেটমেন্টগুলোর টেক কোশ্চেন যোগ করো। নাম্বার এ, প্যাট্রিয়টিজম পারসুয়েটস আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। দেশপ্রেম কেবল একজন মানুষকে সব কিছু করতে রাজি করিয়ে দেয়, ডাজেন্ট ইট। তাহলে পারসুয়েটস এস আছে, এর জন্য ডাজ হবে, বাক্যটা অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ হবে নেগেটিভ। আর প্যাট্রিয়টিজম সাবজেক্ট, যেটা বুঝতে পারছো, এর জন্য হয়েছে ইট।
বি নাম্বার, এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স নোবডি। একজন দেশপ্রেমিক সাধারণত কাউকেই ভয় করে না। হার্ডলি থাকলে বাক্যটা নেগেটিভ হবে, এজন্য ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর এ প্যাট্রিয়ট হচ্ছে একজন দেশপ্রেমিক, এজন্য হি হবে, এটা সাবজেক্ট হিসেবে এখানে বিবেচিত হয়েছে। তাহলে কি হবে, ডাজ হি। সি নাম্বার, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। প্রত্যেকেই দেশপ্রেমিককে সম্মান করে। তাহলে এখানেও এভরিবডি হয়েছে, আর রেসপেক্টস ভার্বের সাথে এস হয়েছে, এই জন্য ডাজ হওয়ার কথা, কিন্তু এভরিবডি থাকলে দে হবে, দের সাথে ভার্ব বসলে ডাজ হয় না, হবে ডু। ঠিক আছে, রেসপেক্টসের জন্য ডাজ আসার কথা, কিন্তু আসবে ডু, ডু আসবে এভরিবডির জন্য। তাহলে ডোন্ট দে হয়ে গেল শেষ। নাম্বার ডি, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এটা একটা অসাধারণ গুণ, অর্থাৎ এটি কতই না একটা অসাধারণ গুণ বা কৃতিত্বপূর্ণ কাজ বা যোগ্যতা। তার মানে এটা এখানে ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, কারণ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এর জন্য সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকবে। তাহলে বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এক্সক্লেমেটরি হলে ধরনটা অ্যাফার্মেটিভে আছে, এজন্য হবে ইজেন্ট ইট। এই নাম্বার, লেটস বি প্যাট্রিয়টস। চলো আমরা দেশপ্রেমিক হই। প্রস্তাব, শ্যাল উই। ঠিক আছে, তাহলে চলে গেল কোশ্চেন নাম্বার 4, যেসব 2024। লাস্ট ওয়ান, কোশ্চেন নাম্বার 5, চট্টগ্রাম বোর্ড 2024। মেক টেক কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নিচের বাক্যগুলোর টেক কোশ্চেন যোগ করো, তৈরি করো। নাম্বার এ, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। প্রত্যেকে সত্যটি বিশ্বাস করে। তাহলে এখানে এভরিবডি, এর জন্য টেকে হবে দে, আর দের সাথে বিলিভস যেহেতু আছে ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে ডাজ হবে না, হবে ডু, আর বাক্যটা অ্যাফার্মেটিভ, এর জন্য টেক হবে নেগেটিভ, ডোন্ট দে। তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ওই বি নাম্বার, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা সাধারণত স্বর্ণ যুগের কথা বা সোনালী অতীতের কথা ভুলে যাই। ঠিক আছে, মনে থাকেই না বললেই চলে। তাহলে হার্ডলি আছে, এর জন্য বাক্যটা হবে নেগেটিভ, তাই ট্যাগ হবে পজিটিভ। আর ফরগেট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, উই সাবজেক্ট, তাহলে কি হবে ডু উই। সে নাম্বার, নাথিং ওয়াজ সেড। কিছুই বলা হয়। নাথিং থাকলে বাক্য নেগেটিভ হয়, আর নাথিং থাকলে সাবজেক্ট আকারে ট্যাগে ইট যাবে, এই জন্য কি হয়েছে, ওয়াজ ইট। ডি, ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে বিরক্ত করো না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। বাক্যটা আবার ইম্পারেটিভ তবে নেগেটিভ, এই জন্য ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভে উইলিও হয়। ঠিক আছে, এই নাম্বার, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। চলো আমরা জীবনে আন্তরিক হই। প্রস্তাব, আর কোনো কথা নাই, শ্যাল উই বসিয়ে দেব নির্দ্বিধায়। তাহলে শেষ হয়ে গেল কোশ্চেন নাম্বার 5, চট্টগ্রাম বোর্ডের 2024 সালের সলিউশন। এরকম আরও গুরুত্বপূর্ণ সলিউশন পেতে আমার সঞ্জয় টিভি চ্যানেলের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকার জন্য বলা হলো। আজকে পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো একটি নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, খোদা হাফেজ।